শ্রাবণী পূর্ণিমা কেন বৌদ্ধদের কাছে এতটা গুরুত্বপূর্ণ? শ্রাবণী পূর্ণিমায় ঘটেছিল তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা। চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে আসি কী ছিল সেই তিনটি ঘটনা। প্রথম ঘটনাটি হচ্ছে, একবার ভগবান বুদ্ধ শ্রাবস্তিতে বাস করছিলেন। তখন বর্ষা সমাগত। আষাঢ়ী পূর্ণিমায় 500 ভিক্ষু 3 মাসব্যাপী বর্ষাবাস পালন করার জন্য বুদ্ধের কাছ থেকে ধ্যানের কর্মস্থান গ্রহণ করে শ্রাবস্তির কাছাকাছি একটি অরণ্যে চলে গিয়েছিলেন। অরণ্যের মধ্যে তারা একটি বৃহৎ বৃক্ষের নিচে বর্ষাবাস অধিষ্ঠান করে অবস্থান করছিলেন। সেই বৃক্ষে বসবাস করছিল কিছু বৃক্ষ দেবতা। ভিক্ষুদের ধর্মজীবন এবং শিলতেজের প্রভাবে বৃক্ষ দেবতারা আতঙ্কিত হয়ে পড়ল। তারা গাছ থেকে এদিক সেদিক পালিয়ে বেড়াতে লাগল। বৃক্ষ দেবতারা অন্যত্র অবস্থান করে ভাবছিল কখন ভিক্ষুরা সেই স্থান ত্যাগ করবে। কিন্তু বেশ কিছুদিন অপেক্ষা করার পর বৃক্ষ দেবতারা বুঝতে পারলেন ভিক্ষুরা বর্ষা শেষ না করে এই স্থান ত্যাগ করবে না। অতঃপর বৃক্ষ দেবতারা ভিক্ষুদেরকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিলেন। সেই রাতে ভিক্ষুরা যখন ধ্যানে নিবিষ্ট ছিলেন, বৃক্ষ দেবতারা ভয়ঙ্কর রূপ ধারণ করে ভিক্ষুদেরকে ভয় দেখাতে শুরু করলেন। এতে করে ভিক্ষুরা ভীত হয়ে ধ্যানে মনোনিবেশ করতে পারছিলেন না। এভাবে প্রতি রাতেই বৃক্ষ দেবতারা ভিক্ষুদেরকে ভয় দেখাতেন। এতেও ভিক্ষুরা সেই স্থান ত্যাগ না করায় বৃক্ষ দেবতারা ভয়ানক দুর্গন্ধ ছড়াতে লাগলেন। সেই ভয়ানক দুর্গন্ধে ভিক্ষুদের শিরোপীড়া উৎপন্ন হলো। ভিক্ষুরা অসুস্থ হয়ে পড়লেন। পরের দিন ভিক্ষুরা আলোচনা করে বর্ষাবাস ব্রত ত্যাগ করে শ্রাবস্তিতে ভগবান বুদ্ধের কাছে চলে আসলেন। ভিক্ষুদেরকে আসতে দেখে ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, বর্ষাবাসের মধ্যে অন্য স্থানে ভ্রমণে যেও না। আমার দ্বারা এই শিক্ষাপদ প্রজ্ঞাপন করা হয়েছিল, তাহলে তোমরা অন্য স্থানে ভ্রমণ করছো কেন? অতঃপর ভিক্ষুগণ বর্ষাবাস ছেড়ে চলে আসার সমস্ত ঘটনা বুদ্ধকে খুলে বললেন। সব শুনে ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা আবার সেই স্থানে ফিরে যাও। আমি তোমাদেরকে বৃক্ষ দেবতাদের উপদ্রব থেকে পরিত্রাণের উপায় বলে দিচ্ছি। বৃক্ষ দেবতাদের সাথে শত্রুভাব পোষণ না করে মৈত্রীভাব পোষণ করো, তাদের প্রতি করুণা পোষণ করো। এই কথা বলে ভগবান বুদ্ধ তাদেরকে করণীয় মৈত্রী সূত্র দেশনা করলেন এবং বললেন, এই সূত্র শিক্ষা করে বনে ফিরে যাও। প্রতি মাসে অষ্টধর্ম দিবসে এই সূত্র উচ্চস্বরে পাঠ করবে। এই বিষয়ে ধর্ম কথা বলবে, প্রশ্ন উত্তর করবে এবং অনুমোদন করবে। সেই অমনুষ্যগণ আর ভয় দেখাবে না, বরং তোমাদের উপকারী এবং হিতৈষী হবে। অতঃপর ভগবান বুদ্ধের নির্দেশে এই শ্রাবণী পূর্ণিমার দিনেই ভিক্ষুরা দ্বিতীয় বর্ষাব্রত অধিষ্ঠান করে করণীয় মৈত্রী সূত্র পাঠ এবং মৈত্রী ভাবনায় রত হলেন। করণীয় মৈত্রী সূত্রের প্রভাবে বৃক্ষ দেবতাদের উপদ্রব বন্ধ হল। মৈত্রী এবং করুণার প্রভাবে বৃক্ষ দেবতারা আর কোনো উৎপাত করল না। সুতরাং আমরা জানতে পারলাম যে শ্রাবণী পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধ করণীয় মৈত্রী সূত্র দেশনা করেছিলেন। দ্বিতীয় ঘটনা হচ্ছে, ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের 3 মাস পর বুদ্ধের ধর্মবিনয় সংগ্রহের জন্য রাজগৃহের সপ্তপর্ণী গুহায় প্রথম সঙ্গীতের আয়োজন করা হয়। প্রথম সঙ্গীতির জন্য 500 অরহত ভিক্ষু নির্বাচন করা হয়, কিন্তু সেই 500 ভিক্ষুর মধ্যে আনন্দস্থবিরকে নির্বাচন করা হয়নি, কারণ আনন্দস্থবির সে সময় অর্হত ছিলেন না। অতঃপর সঙ্গীতির আগের দিন রাত্রে আনন্দস্থবির কবির ধ্যানে মনোনিবেশ করলেন। সারা রাত ভাবনা করতে করতে এক পর্যায়ে শ্রাবণী পূর্ণিমার দিনেই আনন্দস্থবির অর্হত্ব ফলে অধিষ্ঠিত হয়ে প্রথম সঙ্গীতিতে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার দিনেই প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয় এবং আনন্দস্থবির অর্হত হয়েছিলেন। তৃতীয় ঘটনাটি হচ্ছে, অঙ্গুলিমাল যখন 999 জন ব্যক্তির আঙ্গুল কাটার পর সর্বশেষ আঙ্গুল হিসেবে তার মাতার আঙ্গুল কাটতে উদ্যত হলেন, তখন ভগবান বুদ্ধ অঙ্গুলিমালের পথ রোধ করে দাঁড়ালেন। অনেক চেষ্টা করেও অঙ্গুলিমাল বুদ্ধকে ধরতে পারেনি। অতঃপর বুদ্ধের মৈত্রী, করুণা এবং দেশনার পরেই অঙ্গুলিমালের সৎচেতনা জাগ্রত হয়। অতঃপর ভগবান বুদ্ধ এই শ্রাবণী পূর্ণিমার দিনেই অঙ্গুলিমালকে জালিবনে দীক্ষা প্রদান করেছিলেন। সুতরাং এ 3টি ঘটনাই শ্রাবণী পূর্ণিমায় ঘটেছিল। সবাইকে শ্রাবণী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।